তারা নামাজ পড়ে, ওদের সাথে নামাজ পড়ে, কি করে বলেন? তারপর আলা কুল্লি কায়িম, যারা যতগুলা মানুষ দাঁড়াইয়া ইবাদত করে ওদের সাথে দাঁড়ায় কি করে ইবাদত করে, আও কায়িদিন, যারা বসা আছে ওদের সাথে বসে বসে কি করে ইবাদত করে, ইয়াজকুরুল্লাহ আযজা ওয়াজাল, যারা জিকির করে এদের সাথে বসে জিকির করে, কি করে? কিছু আমরা করছি না, কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমরা মনে হচ্ছে এখানে আমরা করতেছি না ভাই, এখানে জিবরিল আমিন সহ ফেরেশতারা, সবুজ নিশানদারি ফেরেশতারা এসে কি করতেছে বলেন? আমাদের সাথে জিকির করতেছে, সবাই সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام। সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মা ইউসানাহু আহলে জমি আপনি খতা সে, মা ইউসানাহু আহলে জমি আপনি খতা সে तक़दीर बदल जाती है मुसद्दर की दुआ से, तक़दीर बदल जाती है मुसद्दर की दुआ से। तेरे दर पर हाथ फैलाता है जो वाह लेता है वह हर मक़सूद को, हर घड़ी देखने को तो तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। अगर सब हमा सब कदर बूदे, सब कदर बेकदर बूदे। वाज़ तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, वाज़ तो सुनते हैं लेकिन। आमीन। তারাবির নামাজের পর আপনাদেরকে আমাকে
বসে বয়ান শোনার এবং আমাকে যে আল্লাহ পাক বয়ান করার তৌফিক দান করেছে, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি। সকলে জুড়ে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো বড় হইতে হবে। আবার বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবো কার? সবার জোরে কার শুকরিয়া আদায় করবো? আল্লাহর। কেন করব? আল্লাহ পাক আমাদেরকে আসার বসার আবার নামাজ পড়ার তৌফিক দান করেছে সেজন্য, ঠিক কিনা? গত বছর আপনার মতো আমার মতো অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা, অনেকের ছেলে মেয়ে, অনেকের বাবা, অনেকের স্ত্রী দুনিয়াতে ছিল, ঠিক কিনা? কিন্তু আজকে অনেকে দুনিয়ায় নেই। আল্লাহ চাইলে আমাদেরকে না রাখতে পারতেন, হয়তো আমরা শুকরিয়া আদায় করছি। আমাদের নামটা মৃত্যুর খাতার মধ্যে ছিল না, এর ওজন হচ্ছে আল্লাহ পাক আজরাইলের মাধ্যমে লেখে নাই এবং ওনার হাতে দেয় নাই যে ওনাকে এই বছর নিয়ে আসো। কোথায়? আলম বরজখ, অর্থাৎ দুনিয়া থেকে কবর জগতে নিয়ে যাও। আল্লাহ পাক নির্দেশ করে নাই, লিখিত হয় নাই। যার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এখনো কি জীবিত রেখেছেন। আল্লাহ জানে আজকে আমাদের কি হয়। বলেন আল্লাহ, আজকে কি আমাদের খাতা নামটা খাতার মধ্যে মৃত্যুর খাতায় উঠে না জীবিতর খাতায়? আগামী বছর থাকতে পারবো কিনা আমরা জানি না, আল্লাহ বলা জানেন, আল্লাহু আলাম, ঠিক কিনা? তো যেহেতু আমরা জানি না, যেহেতু আজকে কদর রাত, আমরা যদি আল্লাহকে যদি রাজি খুশি করতে পারি, আল্লাহ যদি দেখতেছে বন্দা আসলে আগে খারাপ পথে ছিল, সে রমজান মাসে ইবাদত করতে 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 এই যে আজকে কদর রজনী বেজুর রাত, যেহেতু সেহার যেহেতু প্রসিদ্ধ কৌল অনুযায়ী অনেক বন্দারা, অনেক বুজুগরা 26 তারিখ অর্থাৎ 26শে রমজান, অর্থাৎ 27শে তারাবি, ওই দিন যেহেতু মুরব্বীরা সব কদর পালন করে এসেছেন। যেহেতু আমরা তো সবাই জানি বেজুর রাত রমজান মাসের শেষের দশকে বেজুর রাতগুলো কি সব কদর রজনী, কিন্তু গুরুত্ব দিয়া কিন্তু আমাদের অন্যান্য বেজুর রাতগুলো পালন করা হয় নাই, হয়েছে? কিন্তু আলহামদুলিল্লাহ আজকে হয়তো আমাদের গুরুত্ব দিয়া সারা রাতটা কি ইবাদত বন্দেগী করা যাবে। তো যেহেতু আমরা প্রতিদিন করি না, অলস যারা আছে ওদের জন্য কমপক্ষে এক রাত হলো কি করা। আরো অনেকগুলো এখানে নমুনা আছে, কেন করতেছে এগুলো অনেকগুলো ইতিহাস আমি আপনাদেরকে ধারাবাহিক ইনশাল্লাহ বলবো। এর আগে বলতে চাই, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, মা বোনরা, পর্দানশী মা বোনরা, আপনার বয়ানগুলো ভালো মতো শুনেন। এবং যে সমস্ত ভাইরা বাহিরে দোকানে পাড়ে বসা আছেন, যেহেতু সকলের মশালাগুলো জানা দরকার, কারণ আমাদের আজীবন অনেকগুলা ভুল পয়েন্ট থাকি গেছে, যে সব কদরের নামাজ আছে কি নাই, এগুলোর আমাদের সারা পৃথিবীর মধ্যে দ্বন্দ্ব চলতেছে, ঠিক কিনা? অনেকে 12 রাকাত পড়ে, অনেকে 8 রাকাত পড়ে, অনেকে 20 রাকাত পড়ে, অনেকে 2 রাকাত পড়ে, অনেকে 4 রাকাত পড়ে। আসলে কি সব কদরের নামাজ আছে না নাই আসলে অনেকে জানে না, ঠিক কিনা? তো এ সম্পর্কে না জানে বিধে আজকে আমাদের মধ্যে একটা কি দ্বন্দ্ব হচ্ছে, এক অপরকে আমরা তিরস্কার করি, যে আমরা বলছি তোরা পড়স না, বুঝেন নাই? এগুলো নিয়ে বাড়াবাড়ি চলছে, কি চলতেছে? ইসলাম কিন্তু বাড়াবাড়ির নাম নয়, বাড়াবাড়ি করলে কিন্তু ধ্বংস, ঠিক কিনা? যেরকম আছে সেরকম আমার মানতে হবে। ওয়ালা ইয়াজিদ ওয়ালা ইয়ানকিসু, বাড়াও যাবে না, কমও কি যাবে না। ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা যায় না। এই যে সব কদর, এই মুহাম্মদ রজনী, এটাকে নিয়ে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারিত তারিখ আল্লাহ পাক জিবরিল মারফতে বলেছিলেন। তার মাধ্যমে নির্ধারিত তারিখ বলেছিলেন, কিন্তু আজকে বাড়াবাড়ি করার কারণে দেখলো আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সব কদর সম্পর্কে ওহী নাযিল হয়েছে, জিবরিল আমিন বলছে, আসার পথে দেখতেছে কিছু সাহাবায়ে কেরাম, লোক না কিছু, কারণ সাহাবী কাদেরকে বলা হয়? যারা রসুলকে ঈমান অবস্থায় দেখছে। বলেন ঈমান অবস্থায় কথা বুঝেন, অথবা রসুল যাকে দেখছে, বলেন অথবা রসুল, কারণ রসুলকে দেখে নাই। অন্ধ সাহাবী আছে না, তাহলে অন্ধর বাদ যাবে, কারণ ও তো রসুলকে চোখে দেখে নাই,
এই জন্য আপনাদের আজকাল থাকে যাবে, থাকবে যাতে কোনো সন্দেহ না থাকে। এই জন্য স্পষ্ট ভাষা বলেছি, যারা ঈমান অবস্থায় রসুলকে দেখছে অথবা রসুল যাকে দেখছে, বলেন রসুল ঈমান অবস্থায় কি অবস্থায়, তাদেরকে বলা হয় সাহাবী। কি বলা হয়? বোঝার আমাদের স্পষ্ট। তো দেখতেছে আমাদেরও বর্তমানে সমাজে, দোকানে, পাড়ে, চায়ের দোকানে, বিভিন্ন মিল কারখানায়, বিভিন্ন আড্ডায়, বিভিন্ন কি মজমায়, বিভিন্ন ইফতার পাহাড়িতে, বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন এক অপরকে প্রশ্ন করে না ভাই? বাড়াবাড়ি করে এক পর্যায়ে মারামারি চলে। কি চলে? চলে কিনা? ওইখান থেকে শুরু, কোথা থেকে শুরু? ওইখানে ছিল, বর্তমানে এখানে কি আছে, কিয়ামত পর্যন্ত চলবে। বলেন কিয়ামত পর্যন্ত। বলন্দা আওয়াজ নাদা গরদান ফুরু কেদানারা ভবে শর্মে বয়ান্দা, কেদানারা ভবে শর্মে বয়ান্দা। এমন ভাবে এরা চিৎকার করে কথা বলে, ফতোয়া দেয়। কি দেয় বলেন তো ভাই? ফতোয়া দেয়, আলোচনা করে বলে, গায়ে জোরে কথা বলে যে একজন জ্ঞানী ব্যক্তি, যে আলেম, 15 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর, 20 বছর লেখাপড়া করেছে, ওনার কথাগুলা শোনা যায় না। ওনার উপর টক্কর দিয়ে কথা বললে চাই, বাড়াবাড়ি করে। কি করে? এক পর্যায়ে যখন ওনারটা যখন মেনে না আনে, হুজুরকে মারা দেয়। কি করে? ওরা আমারটা মান, কারটা মান। দেখেন অনেক চলেছে, অনেক জায়গায় কি চলেছে, দু একটা হারিস জানে, হেতে আলা হারিস হয়ে গেছে। কি গেছে? দু একটা হারিস আসলে রাবির নামও জানে, একটু বাংলা জানে, আরবিও জানে না। বলেন আরবিও কি? হেতে বুকে হাত বাঁধে। কি বাঁধে? আর আমরা এত হাদিস জানি, হাদিসে কি যা পরে আসছি, কিন্তু আমরা বুকে হাত বাঁধি না। তাহলে আমারও ওরা বেশি বুঝে নাকি? কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারে না, সেও ফতোয়া দেয়। কি দে? মাল আগর ফতোয়া দেহত মুফতি মুহাদ্দিস কিস লিয়ে? আম লোকে যদি ফতোয়া দেয়, মুফতি মুহাদ্দিস কেন? বলেন এতগুলা ফতোয়ার বিভাগ কেন এগুলা? তাহলে যারা যে সম্পর্কে অবগত নয়, আমি যদি না জানি ভুল ফতোয়া দিই, আপনিও যদি দেন, তাহলে ভুল ফতোয়া অনুযায়ী ওই ব্যক্তি গুনাহ করে, যে গুনাহ অর্জন করছে, সেগুলার বরাবর সমান সমান ভাগ আপনিও পাবেন। কিভাবে? বলেন সমান সমান ভাগ কি? যে ফতোয়া দিয়েছে সেও কি পাবে। দল্লু ফাদল্লু, নিজে গুমরা আর কাউকে কি করতেছে? গুমরা করতেছে। এই কথাগুলো বলার কারণ হলো, আমাদের এখানে যেহেতু মিডিয়া ভাই আসছে আলহামদুলিল্লাহ, তাহলে কথাগুলো সারা বিশ্বের মধ্যে প্রচার হবে, জানা দরকার। ঠিক কি না? আজকে বনি ইসরাইল ধ্বংস কেন হলো? একমাত্র কিছু লোক ধ্বংস এই কারণে হয়েছে, ওরা বাড়াবাড়ি করতো, ধর্ম নিয়ে, তকদির নিয়ে বাড়াবাড়ি করা। কি করা? অনেকে কয় আল্লাহ শুধু আমারও হয়েছিনি বিপদ দিতে, কয় না? রূপ শুধু আমার দিতে পাইছিনি। অথবা অনেকে এই কথা বলে, অনেকে 5টা ছেলে মেয়ে, 5টা ছেলে আছে, আর একজন একটা ছেলে আছে, বলে ফেলে কথা কথাই, পুলকুতির 5টা ছেলে আছে, কোনো রূপ হয় না, আর আমার একটা ছেলে শুধু বারবার রূপ হয়। কি হয়? এগুলো শিরিক। এগুলো কি হয়? ভালো মতো বুঝে, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া হুয়া মাওলানা। যেটা আমার কপাল আছে, আমার ভাগ্য আছে, আমার তকদির আছে, এটা হয়ে যাবে। বলেন এটা তকদির কি? লেখা কো কোন মিটা सकता? ভাগ্যর লেখাকে কেউ মিটাতে পারবে না। বলেন ভাগ্যর, বলে হুজুর ভাগ্য তো পরিবর্তন করা যায়। কি করা যায়? বলে কিভাবে? বলে আমাদের রাশি আছে না, রাশি গুনবো। কি গুনবো? কি গনে? বাঁদর দিয়ে গনায়, সাপ দিয়ে গনায়। কি দিয়া করে না? আপনারা দেখছেন কখনো? ফাল গনে। কি বলে? ভাগ্য রাশি। ঠিক আছে, রাশিগুলো তুতা ফাঁকি একটা কি কাগজ নেয়, এগুলা নিয়ে করে গনে। কি করে? গনে। ওই যেটা টুট দিয়ে নিচে সেখানে লেখাগুলো আছে, কি আছে? লেখাগুলা পরে কয়, ভাই আপনাকে জাদু করছে, হ্যাঁ, আপনার এতটা ফাড়া আছে, হ্যাঁ, আপনার এতটা বিপদ আছে, এগুলো কাটতে হলে একটা ছাগল দিতে হবে, একটা মুজ দিতে হবে, একটা গরু দিতে হবে, বুঝলেন নাই? অথবা মুরগি দিতে হবে। কি দিতে হবে? দেখিয়েন, যদি আপনি এগুলো দিতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার ফাড়াগুলা কেটে আপনি 80 বছর 100 বছর বাঁচবেন, না হয় এর আগে মারা যাবেন। এরা কি মৃত্যুবরণ? এগুলো সব বন্ডামি। এগুলো কি? সব কি?
কথা বুঝেন? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? জীবিত রাখার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? কদর কুদরত দারে বরকামাল আনতা রব্বে আনতা হাসবি জুল জালাল। তাহলে সবকিছু মালিক আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ভালো মতো বুঝেন। এই তকদির নিয়ে বাড়াবাড়ি করা, আমরা বলছি না খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, বলেন খায়রিহি ওয়া শাররিহি, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। তাহলে আমরা তকদিরের ভালো মন্দ উপর কি ঈমান আনছি না? খায়রিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তো এইগুলো তো আমরা তো ঈমান এটার উপর আনছি, আবার এখানে বেঈমান হই কেন? কোথায় কথায় কথায় বেঈমানি করেছে, তাহলে বুঝেন। তাহলে আমি কলমাটা বললাম একটা, আবার কলমার বাইরে যে মুখে বলি আরেকটা, তাহলে কলমার সাথে আমার সাথে মিল আছে? মিল না থাকলে কোথায় যাবো? জান্নাতে না জাহান্নামে? কেন আমার মিল না থাকে মুনাফিকের গুলা। খারাপ মুনাফিকের স্থান হলো জাহান্নামের একদম নিচে। কোথায়? তাহলে ভালো মতো বুঝেন, তকদির নিয়ে কোনো ঝগড়া করা, ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে। ভাগ্য পরিবর্তনকারী কে? কিসের মাধ্যমে হবে? দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? মায়ুসনাহ আহলে জমি আপনি খাতা সে তকদীর বদল জাতি হে মুসদর কি দুয়া সে। হে দুনিয়াওয়ালা, হে দুনিয়াবাসী, তোমরা তোমাদের গুনার কারণে নৈরাশ হইও না। কি হইও না? তকদীর বদল জাতি হে মুসদর কি দুয়া সে। তকদীর পরিবর্তন হয় যারা গুনাহগার অথবা যারা আল্লাহর দরবারে দোয়া করে, বান্দার দোয়ার দ্বারাই আল্লাহ তকদীর পরিবর্তন করে। সকলে সুবহানাল্লাহ। হাদিস আছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। দোয়া কি? আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। বলেন দোয়া হলো হাদিস, এগুলো কি? তাহলে দোয়ার দ্বারা তকদীর পরিবর্তন হয়। কোন রাশি গোনার কাছে দিয়ে বাঁদর দ্বারাই, অথবা ওদেরকে টাকা দিয়া, গরু দিয়া, অথবা সাপকে যখন টাকা আমরা দিই, বলে সাপে সবার টাকা নেয় না। বলেন কি বলে? সাপে সবার টাকা নেয় না। যার দিলে হারামি নাই, যে একদম ফ্রেশ, হ্যাঁ, যার দিলে ফেস ফুস নাই, ভালো মানুষ, ওরগুলা নেই। কয়েকটা নেনি, এরা বলে আমার জীবন নামাজও পড়ে না। বলেন জীবনে কি পশ্চিম দিকে সিদ্ধা হতো না, পশ্চিমও ছিল না, ফাঁক না ফাঁকা বুঝে না, বুঝেন? এগুলো বললে অনেকের খারাপ লাগে, তাই না? তাহলে তকদীর পরিবর্তন কিসের দ্বারা হয়? আরে বলেন দোয়ার দ্বারা। কিসের দ্বারাই? দোয়ার দ্বারা তকদীর পরিবর্তন হয়। যত কিছু চাইতে হবে, হ্যাঁ, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন আমার কাছে চাও, ওয়াস্তাঈনু চাও, বিস-সাবরি সবর দ্বারা, হ্যাঁ, ওয়াস-সালাহ এবং নামাজ, অর্থাৎ ধৈর্য ধরে নামাজ পড়ে আমার কাছে চাও। কি বলিয়া? নামাজ পড়ে আমার কাছে কি? সাহাবায়ে কেরাম যে কোনো কিছু প্রয়োজন হলে তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় যেতেন, দাঁড়াইয়া নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেন আল্লাহ, বুঝলেন নাই? আল্লাহ তারা দিত। বুঝলেন? ওই ঈমান আমাদের নেই, ঠিক কিনা? এখন আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে যাই, এরও তো কার কাছে চাই? বলেন সবাই কার কাছে চাই? আল্লাহর কাছে। কোনো কিছুর অভাব। তাহলে বলতে চেয়েছিলাম সব কদর আজকে আমাদের এত কষ্ট করে খুঁজতে হয় কেন? কারণ কি? কারণ হলো ওই দোকানে পাওয়া যে এখন বর্তমানে কিছু লোকে বাড়াবাড়ি করে ধর্ম নিয়ে, ওই সময় কি ছিল? তকদির নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি ছিল। এগুলো যখন করতেছে, রসুল যখন দেখছে এদের মধ্যে কি দেখতেছে, একদম তকদির নিয়ে বাড়াবাড়ি, ওদের ইমানে চলে যাবে, আবার মারামারি কি শুরু হচ্ছে। এগুলা দেখার পর আল্লাহ রসুল ওদের এইটাকে মীমাংসা করতে গিয়ে, বুঝাতে গিয়ে আল্লাহ রসুল সব কদর কোন রোজা হইতে বলছে সেটা কি বলে গেলেন।
তখন আসে বললেন সাহাবায়ে সবাইকে যে আজকে আমার কাছে একটা জিবরিল আমিন এসে এমন একটা রাতে আমাকে সুসংবাদ দিলেন যে রাত্রে একটা রাত্রে ইবাদত করলে, হ্যাঁ, 84 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাই ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দিত। কিন্তু ওই একটা রাত আমাকে দিছিল, কিন্তু কোন রাত আমি ভুলে গেছি। বলেন কোন রাত? কিন্তু আমার এতটুকু স্মরণ আছে, বলেন, কিন্তু আমার এতটুকু মনে আছে, স্মরণ আছে, রমজান মাসের শেষ দশকে বেজুর রাত্রে, বলেন কি রাত্রে? বেজুর রাত্রে তালাশ করো, যে কোনো এক রাত, কিন্তু কোন রাত নির্ধারিত কি আল্লাহ রাসূল বর্ণায়, যেহেতু ভুলে গেছে, ঠিক আছে? তাহলে ওহির মাধ্যমে জানা হয়েছে এটা রাসূল মন গড়া কি বর্ণাই। এই জন্য কই বলেন মুহাম্মদ হারগিজ না গো হতে তা না গো হতে জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গো হতে তা না গো হতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গো হতে তা না গো হতে কিরদাগার। সবে সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতো না, কোনো আমলের কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন আমাদের নবীর কাছে আসি বলে নাই। জিবরিল আমিন ওই সময় পর্যন্ত কোনো আমলের কথা নবীকে আসি বলতো না যতক্ষণ আল্লাহ পাক নবীকে বলে নাই। সবাই সুবহানাল্লাহ। তাহলে নবীকে জিবরিল বানায় বলেছে কে? কার মাধ্যমে বলেন? জিবরিল মাধ্যমে রাসূলকে বলেছেন। এখন বলতে পারেন হুজুর রাসূলের কাছে তো মাঝে মধ্যে জিবরিল তো আসে, বলেন জিবরিল ওই সময় ভুলে গেল কি হলো, আবার তো আরেকদিন আসলে প্রশ্ন করিয়া জানিয়ে দিতে পারতেন। এই প্রশ্ন আসে কিনা? আপনাদের কোনো কেউ তো করেনি পর্যন্ত, আমি কোনো আলেমের মুখ থেকে শুনে নাই। এটা আমার ব্যক্তিগত, আমি একটা বলতেছি আর কি। শুনেন, এটা হয়তো অনেক সময় ফেসবুকে ইউটিউবে ভাইরালও হতে পারে, তবে আমার মনের আবেগ থেকে বলছে এই কথাটা, কিন্তু কোনো কোরআন হাদিসে আমি এই কথাও পাই নাই। করে বুঝেন? তাহলে আমাদের প্রশ্ন আর কি, এটা আমার ব্যক্তিগত একটা প্রশ্ন। জিবরিল থেকে জানিয়ে দিতে পারতেন, তাহলে জিবরিল কি রাসূল সে বেশি জ্ঞানী ছিল নাকি? বলেন, জিবরিল ছিল বার্তা বাহক, চিঠি বহনকারী, ওহী বহনকারী। করে বুঝেন? তাহলে যতক্ষণ ওরে বলছে ততক্ষণ হয়তো ওর মনে আছে, এরপর নাও থাকতে পারে, ঠিক কিনা? করে বুঝেন? ওরে যখন বলছে, দেখি অনেক সময় একটা খবর বলছে 10 দিন পরে ধরে আবার বলা হয়, অথবা 2 দিন পরে বলা হয়, অনেক সময় মনে থাকে না, হয় কিনা? তা রাসূল জিবরিল থেকে জিজ্ঞাসা করবে কেন? করে বুঝেন? যেহেতু জিবরিল একবার বলছে, করে বুঝেন? এটা যদি আবার যদি রাসূল জিবরিলকে বলতো তাহলে আল্লাহ থেকে আবার জিজ্ঞাসা করতো, কিন্তু যেহেতু জিজ্ঞাসা করে নাই, রাসূল যেহেতু এই কথা বলছে, কোনটা? রমজান মাসের শেষ দশকে বেজুর রাতে তালাশ করো, কেন? যাতে আমাদের ইবাদত বেশি হয়। কি হবে বলেন ভাই? এক রাতে ইবাদত বেশি হয় নাকি? আমরা যদি 5 রাত পাই, কয় রাত পাই? তাহলে 5 রাতে সব বেশি না? বলেন। আরেকটা কথা হলো, যে জিনিস বেশিরভাগ কষ্টের মাধ্যমে অর্জন হয় এটা কিন্তু একটা কি থাকে? দাম থাকে। কি থাকে? আর যেটা কষ্ট ছাড়া হয় সেটা কোনো দাম থাকে। এই জন্য কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি রমজান মাসের শেষ দশকে সাহাবায়ে আমার উল্টা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে গেছেন ভালো কথা, জিবরিল থেকে একটু জিজ্ঞেস করেন। তাই জিবরিল থেকে জিজ্ঞেস করলে রাসূল তো শুরু হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কারণ আল্লাহ তো রাসূলের শান মানকে আল্লাহ বড় করেছেন, ছোট করে নাই। কি করে নাই? কথা বলেন। আল্লাহ রাসূল মান সম্মান আল্লাহ কি করেছেন? ওয়া রাফা'না লাকা যিকরাক, কি করেছেন? বড় করেছেন। তাহলে জিবরিল থেকে যদি আবার জিজ্ঞেস করতো তাহলে রাসূল একটু কি মানহানি হতো না? আল্লাহ তো সেটা চায় না, ঠিক কি না? যার কারণে রাসূলও কি আর জিবরিল থেকে দ্বিতীয়বার প্রশ্ন করে নাই। ও মুসলমান জাতি, ভালো মতো বুঝে নাও। তাহলে শবে কদর আমরা কখন তালাশ করবো? সবাই বলেন। রমজান মাসের শেষ দশকে বেজুর রাত্রে। কয় তারিখ? বলেন 21, 23, 25, 27, 29। কয় রাত হলো? 5। কয় রাত? 5 রাত। বলে হুজুর রাসূল বলছে, আপনি বাংলাতে বলছে, একটু আরবি দিয়ে হাদিস দিয়ে বলবে না? তাহলে হাদিস দেন। তাহারু লাইলাতুল কদর ফিল ভিতরি মিন আশাইল আওয়াখির মিন রমাজান। আল্লাহর হাবিব বলেন, তোমরা শবে কদরকে তালাশ কর রমজান মাসের শেষের দশকে বেজুর রাত্রে। কি রাতে? তাহলে আমরা তালাশ করছি নি? বলেন কে কে তালাশ করছেন?
আজকে আইছেন আলহামদুলিল্লাহ বাড়ি তালাশ করছে, আমিও আলহামদুলিল্লাহ তালাশ করছি। এখানে আমাদের এতেকাফকারী দুজন আছে, এরা এতেকাফ থাকছে, এরও কি তালাশ করতেছে, আলহামদুলিল্লাহ ওরা পেয়ে যাবে। ওরা কি বুঝেন নাই? হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মান হরিমা খায়রাহা ফাকাদ হরিমা কুল্লুহু, যারা এই অর্থাৎ শবে কদরের বালাই থেকে মাহরুম হয়ে গেল, সে সমস্ত বালাই থেকে মাহরুম হয়ে যাবে। কি হয়ে যাবে? মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, অর্থাৎ যে ব্যক্তি শবে কদর বালাই থেকে মাহরুম হলো, ও ব্যক্তি সমস্ত বালাই থেকে কি হয়ে গেলেন? মাহরুম হয়ে গেলেন। কি হয়ে গেলেন? তাহলে শবে কদর অনেক বড় একটা গুরুত্বপূর্ণ রাত, মহামান্য রজনী, কিন্তু আমরা কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, হায়াত থাকতে আমলের দিন রাতগুলো আমরা বুঝি না, চিনি না। আজকে যার কারণে আমলওয়ালা বন্ধ এখানে কম, ঠিক কিনা? অধিকাংশ মানুষ দোকানে পাড়ে ঘরে মার্কেটে দেখেন, বাজি যান, নিউ মার্কেট যান, যেখানে যান ফেলাটে লেখান আপনি নিচে পড়ে যাবেন, এমন দল চলেছে, ঠিক কিনা? অধঃশেষের দশক যেটা, এটা হলো মেন গুরুত্বপূর্ণ ইবাদতের সময়, শেষের 10 দিন। কিন্তু এই শেষের 10 দিন মার্কেটে জাম, ঠিক কিনা? জ্যামে ভরা। কিন্তু আল্লাহ তো আমাদেরকে মার্কেট ঘোরার জন্য পাঠায় নাই। আল্লাহ কেন বলেছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতি এই দুইটা জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য, ঠিক কিনা? তা আমরা কি মানব না নাকি পশু পাখি? কোন না, পশু পাখি মনে হয় না? তো মানব যদি হয়ে থাকে আমরা দূরে কেন? ইবাদত থেকে দূরে কেন? আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। কি করার জন্য? ভালো মতো বুঝেন, একটু ভালো মতো আমরা বুঝি। আজকের কদর রাতের সামান্য আমি বয়ান করে শেষ করি, যেহেতু ইবাদতের রাত আর আমাদের মিডিয়া বাইরে অন্যদিকে কাজ আছে, আমি নিজে দুর্বল, এই জন্য সংক্ষেপে আলোচনা করব। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, যারা ভিতরে আছেন তো ধৈর্য ধরে কিছুক্ষণ বসেন। তাহলে আসেন লাইলাতুল কদর। এখন লাইলাতুল কদর নিয়ে বিভ্রান্তি শুরু, এটাও জবাব দিয়ে দিই। অনেকে কয় শবে কদর বলতে কোরআনে নাই। বলেন শবে কদর বলতে সব অর্থ রাত, বলেন সব অর্থ, এটা হলো ফার্সি শব্দ। কি শব্দ? শবে বরাত কোরআনে নাই। বলেন শবে বরাত তো কোরআনে পাবেন কোথায়? এটা ফার্সি শব্দ। কি শব্দ? লাইলাতুল মুবারাকা পাবেন, ঠিক কিনা? তাহলে এখানে হোক লাইলাতুল কদর পাবেন। কি পাবেন? আর যেখানে একটা ডাইরেক্ট আল্লাহ পাক সূরা কদর নাযিল করছে, তুমি যদি বলো যে সূরা কদর নাই, বলেন শবে কদর নাই, তাই তোমার মতো হান্ডাস, তোমার মতো ডামিস আর কেউ আছে দুনিয়াতে? এইরকম লোক অনেক আছে, দোকান ফাড়ের মুক্তি যারা, বুঝেন নাই, গল্প গুজব করে, এরা কিন্তু বলে ওই একটা পাগলা গান গাইছিল, বুঝেন নাই, কোরআনে নামাজ বলতে নাই, কোরআনে কি শবে কদর শবে বরাত বলতে কিছু নাই, বুঝেন নাই। দেখিয়েন একটা গান গায় আপনার মারে দেখিয়েন তো, ওই গান যারা বিশ্বাস করে এদের ইমান আসেনি? বলেন কথা বলেন, ইমান আছে? তাহলে ওদের ইমানকে আবার নবায়ন করতে হবে। নামাজ ও কোরআন আছে, সালাত কি আছে বলেন? তাহলে লাইলাতুল কদর লাইলাতুন নিসফি মিন শাবান হাদিস দ্বারা প্রমাণ আছে, ঠিক কি না? লাইলাতুল মুবারাকা লাইলাতুম, তাহলে আমরা শবে কদর কোরআন আছে কিনা বলেন? তাহলে ওইভাবে না, লাইলাতুল কদর, হ্যাঁ, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তাহলে স্পষ্ট আছে। আসেন এবার আমরা এই যে সূরা কদর, এটার শান নজুল বয়ান করতেছি। বনি ইসরায়েলের এক মুজাহিদ ছিল, সে সারা রাত আল্লাহর ইবাদত করতেন। বলেন সারা রাত কি করতেন? আল্লাহর ইবাদত করতেন। দিনের বেলা যুদ্ধ করতেন অবিরাম। 1000 বছর ধরে সেইভাবে আল্লাহ রাস্তায় জিহাদ করতেছে। তলোয়ারি কখনো ফেলে না, অস্ত্র কখনো হাত থেকে ফেলে না, সারা রাত ইবাদত করে আর দিনের বেলা যুদ্ধ করে। এখন উম্মতে মুহাম্মদী এরা হলো, এদের হায়াত কম, ঠিক না? তাহলে ও যদি 1000 বছর যুদ্ধ করে দিনের বেলায় আর রাত যদি ইবাদত করে, তাহলে ওনার ইবাদত কম হয়েছে না বেশি হয়েছে? বলেন যেহেতু বেশি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহু আকবার সম্মান বৃদ্ধি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন মহামান্য করার জন্য, সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর কাছে জিবরিল মারফতে সূরা কদর নাযিল করলেন এবং বললেন,
আমি এমন একটা রজনী দিয়েছি যে রজনীতে ইবাদত করলে ওই বনী ইসরাইল লোক যে 1000 বছর পর্যন্ত ইবাদত করেছেন, 1000 বছর পর্যন্ত যুদ্ধ করে যে সওয়াব অর্জন করেছেন, আমার কোন বান্দা যদি এক রাতে ইবাদত করে ওই ব্যক্তির থেকে আরো বেড়ে যাবে। সরে সুবহানাল্লাহ। 1000 বছর সে আরো বেশি ইবাদত হয়ে যাবে। ও মুসলমান জাতি, 1000 সে বেশি তাহলে সওয়াব পেয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন কোন উম্মত, কোন নবীর উম্মতকে এই রাত দেয় নাই, শুধু একমাত্র আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক রব্বুল আমিন এই রজনী দান করেন। সরে সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দিয়েছেন? ও মুসলমান, ভালো মতো বুঝে নাও, এই রাত্রে ইবাদত করলে আল্লাহু আকবার ৮৪,০০০ 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, এক রজনী যদি আমরা জীবনে কখনো শবে কদর রাত পেয়ে যাই, তাহলে আমরা ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ। তাহলে আমার যে ব্যক্তি 1 বছর ইবাদত করলো সারা রাত, 1 বছর যুদ্ধ, 1000 বছর যুদ্ধ করলো, তাহলে একই বেশি হবে না কম হবে? বলেন আমরা বেশি হব কেন? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। হু থেকে মুরাদ কি? কোরআন। ইন্না আনজালনাহু, আমি নিশ্চয় আমি নাযিল করেছি কোরআনকে ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে, অর্থাৎ কদরের রজনীতে লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে আল্লাহ পাক কি করেছেন? কোরআনকে নাযিল করেছেন। সবাই সুবহানাল্লাহ। কোরআন কেন নাযিল করেছেন? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য কোরআন মতে, সুন্নাহ মতে আমাদের জীবন যাপন করার জন্য কোরআন এবং হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ঠিক কি না? নিস্ত হুজ্জত কলা ফালাহি জবির কলহ কফেল আহমদ রাবগীর, কলহ কফেল আহমদ রাবগীর। কোন পীরের কথা দলিল নাই, কোন আলেমের কথা দলিল নাই, দলিল হলো কোরআন আর হাদিস। বলেন, দলিল হলো কোরআন আর হাদিস। ও মুসলমান জাতি, এই দুইটা জিনিস যারা আঁকড়ায় ধরবে, এই দুইটা জিনিস যারা মানবে, এরা কখনো পথভ্রষ্ট হবে না। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি? ওয়া মা আদরাকা মা, প্রশ্ন করতেছে, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। সবাই সুবহানাল্লাহ। খায়রুম মিন আলফি শাহর বলছে, 1000 মাসের চেয়ে কি? বছর চেয়ে উত্তম। খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম, আল্লাহর হুকুমে জিবরিল আমিন ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়াতে অবতীর্ণ হয়। সবাই সুবহানাল্লাহ। কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ থেকে জিবরিল আমিন। কে? মালাইকা মানে ফেরেশতা, নাজালা মানে নাজিল হওয়া, তানাজ্জালুল নাজিল হওয়া, অবতীর্ণ হওয়া, আসা। কোথায়? দুনিয়াতে অবতীর্ণ হয়, চলে আসে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম, ওরা নিজের ইচ্ছা আছে না, আল্লাহর অনুমতিতে। কার অনুমতিতে? বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, প্রত্যেক বিষয়ে শান্তি আর শান্তি। সবাই সুবহানাল্লাহ। হিয়া হাত্তা মাতলাইল ফজর, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এরা কি করে? দুনিয়াতে বিচরণ করে। এদের কাজ কি? হাদিস শরীফে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানা লাইলাতুল কদরি নাজরা জিবরিল ফি কাবাতিম মি ইয়াসাল্লুনা আলা কুল্লি কায়িমিন আও কায়িদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়াজাল। বলেছেন, ইজা কানা লাইলাতুল কদর নাজরা জিবরিল, যখন শবে কদর যখন হয় তখন জিবরিল আমিন নাজিল হয়, অর্থাৎ কাবর বলা, অর্থাৎ কিছু ফেরেশতাদেরকে নিয়ে উনি দুনিয়া থেকে আসে।
হ্যাঁ, তারপর যারা নামাজ পড়ে ওদের সাথে নামাজ পড়ে, কি করে বলেন? তারপর আলা কুল্লি কায়িমিন, যারা যতগুলা মানুষ দাঁড়াইয়া ইবাদত করে ওদের সাথে দাঁড়া কি করে ইবাদত করে। আও কায়িদিন, যারা বসা আছে ওদের সাথে বসে বসে কি করে ইবাদত করে। ইয়াজকুরুল্লাহ আযজা ওয়াজাল, যারা জিকির করে এদের সাথে বসে জিকির করে, কি করে? কিছু আমরা করছি না, কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমরা মনে হচ্ছে এখানে আমরা করতেছি না ভাই। এখানে জিবরিল আমিন সহ ফেরেশতারা, সবুজ নিশানদারি ফেরেশতারা এসে কি করতেছে বলেন? আমাদের সাথে জিকির করতেছে। সবাই সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। তাহলে ভাগ্যবান কারা? যারা বাহিরে বসে আছে এরা না আমরা? আর জোরে বলেন কারা? আমরা ভাগ্যবান। আমাদের সাথে কি করতেছে? জিবরিল আলাইহিস সালাম সহ সবুজ নিশানদারি ফেরেশতারা কি করতেছেন? অনেকগুলা ফেরেশতা, কয়জন কিন্তু বলে না নির্ধারিত। কয়জন? কি আল্লাহর দরবারে ফেরেশতার কি অভাব আছে? বলেন বলেন, অভাব আছে? তাহলে যতগুলা জিকিরকারী আছে এদের সাথে জিকির করতেছে, যারা নামাজ পড়তেছে এদের সাথে নামাজ পড়তেছে, যারা দাঁড়া দাঁড়া কি কিয়াম করতেছে কিয়াম করতেছে। কিয়াম মানে এটা না, ইয়া নবী, এটা না, এটার মধ্যে নাই, এটা কি নাই। আবার দেখিয়ে আবার এখানে কিয়াম বলছে, কিয়াম মানে যারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, কি করতেছে? এদের সাথে নামাজ পড়তেছে, কি করতেছে? আবার আও কায়িদিন, যারা বসে বসে কি করতেছে? নামাজের সময় আমরা বসি না, তখন আমাদের সাথে বসে, আবার যখন আমরা জিকির করি তখন জিকির করতেছে। এইভাবে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এরা কি আমাদের সাথে এগুলা করতে থাকবে। যখন আমরা আবার কি করব? আমরা যখন মুনাজাত করব, আবার আমাদের মুনাজাতের সাথে ওরা আমিন 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 বলে সবাই সুবহানাল্লাহ কি বলবে? এটা বাইহাকি শরীফের মধ্যে আছে এই হাদিসটা। কোথায় আছে? বাইহাকি শরীফের হাদিস। তাহলে আমরা কোরআন এবং সুন্নাহ দুটো থেকে বুঝতে পারলাম জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে এই রাতে কি হয়? অবতীর্ণ হয়, কোরআন দ্বারা পাইলাম। কিন্তু ভেঙে বলে নাই যে আমাদের সাথে নামাজ পড়ে, এটা কি বলছে কোরআনে? আমাদের সাথে আবার বসে বসে জিকির করে, এটা বলছে কোরআনে? কিন্তু ভেঙে বলে নাই। কোরআন যেটা স্পষ্ট নাই, এটা কিন্তু হাদিস দ্বারা কি স্পষ্ট। এই জন্য কোরআন এবং সুন্নাহ লাগবে। কি লাগবে? এখন আবার কিছু দামিজ বাড়িছে, বলেন আহলে কোরআন। কি কোরআন? এরা আহলে কোরআন না, এরা আহলে হবিস, আহলে শয়তান। কোরআন মানলে, হাদিস না মানলে হে তো মুসলমান নয়। কি নয়? বলেন কোরআন মানতে হবে, সুন্নাহ কি বলে আর ফেকাটাকে মানবো না, ইমামও মানবো না। আবার বিভ্রান্ত, বুঝলেন নাই? ইমামও মানতে হবো। কি মানতে হবো? বলে ইমাম মানবো কেন? হাদিস যেখানে আসে, কোরআন যেখানে আছে, কোরআন আর নস মানলে হবে না। কোরআন এবং নসের দ্বারা যেটা স্পষ্ট নাই, এটা ফেকার দ্বারাই কি আছে? আবার স্পষ্ট আছে, ঠিক না? তাহলে ফেকও আমাদের কি করতে মানতে হবে? কি করতে হবে? স্যার ইমাম যেগুলো মানতে হবে, আমাদের অনুসরণ করতে হবে। কারণ আমরা তো মুস্তাহিদ হতে পারি নাই। বলেন আমরা মশালা বাইর করার মতো যোগ্য আমাদের আসেনি। বলেন আমরা ওদের মতো হাদিস মুখস্থ কি রাখতে পারি না। ওরা হাদিস এবং কোরআনকে রিসার্চ করে মশালাগুলো কি বের করছে। এখন কিছু বাড়িছে আহলে হবিস, হেরা কয় কি ইমামের পিছে সূরা ফাতিহার পরে জোরে আমিন বলে মসজিদ গরম করতে হবে। কি করতে হবে? বুঝলেন নাই? আবার কয় কি ইমাম যখন কেরাত করে সূরা ফাতিহা, তখন ফিসে ফিসে হেদেরও ভর্তি হবো। তো হেদেগুলো শুদ্ধ নাই, তাহলে তোমাদের কারো নামাজ হবে না। কি হবে না? কারণ ইমামের কেরাত শুদ্ধ। ইমামের কেরাত কি মশাল আছে, এটা কোন লোক কিছুই জানে না, সেই ইমামের সাথে তাকবীরুল্লাহর সাথে আল্লাহু আকবার বলছে, আবার সালাম ফিরেছে, তার নামাজ হয়ে গেছে। তার নামাজ কি ভালো মতো বুঝিয়েন। কিন্তু যে ব্যক্তি সূরা ফাতিহা শুদ্ধ জানে না, নামাজের মধ্যে কোরআন শুদ্ধ পড়া ফরজ, বলেন নামাজ মধ্যে কি? তাহলে এই যে আহলে হবিস, আহলে হাদিস যারা দাবি করে, এরা তো বলে ইমামের পিছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কি হবে না? তাহলে নামাজ না হলে তোমাদের নামাজ এক নম্বর হবে না, কারণ তুমি শুদ্ধ করে সূরা ফাতিহা পারো না। বলেন শুদ্ধ করিয়া বুঝাচ্ছে ভাই? তাহলে আমরা খাটি, বলেন আমরা কি আলহামদুলিল্লাহ বলেন আমরা ইমাম আবু হানিফাকে মানি। কার মানি? আমি মানি ইনশাআল্লাহ। আপনার মানেন? চার ইমাম থেকে যে কোনো একজন মানেন, বুঝলেন নাই? কিন্তু এক নম্বর হলো আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কে নম্বর 1? বলেন কে? কথা কই না। আবার কোন? ও বাপ, বলে কথা কই না। আপনারা আহলে হাদিস দিবেন, আহলে হাদিস তো আবার ফাত মারিয়া উযু করে না। কি করে না? আরে কপাল।
টেকনিক্যাল বড় মসজিদ আমি যখন এই মশলা বয়ান করছি সবাই হা করে থাকছে। একদিন আমি ওই টেকনিক্যাল বড় মসজিদ হায়াতুস সাহাবা একটা আছে, ওটা আমি পড়লাম আরবি কিতাব, যে কোনো আলমীগুলো পড়তে পারে না, বুঝলেন নাই? তখন হয়তো আপনি মহাদ্দেশ মানুষ একটু, এখানে তো হুজুর অনেকগুলো আছে, সবাই তো এবারগুলো পারে না, জবরদস্ত কিছু নাই, অর্থ না বাংলাতে সবগুলো আরবি, কে পড়বে? এখন আমি 3 দিন যখন ও তাবলিগে গেছি, মুরব্বীরা সবাই পরামর্শ 250-200 মানুষ এখানে কয় হুজুর আপনি পড়িয়েন। আচ্ছা আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। পরে বললাম ওদিন ওখানে আবার বয়ান করলাম, এই যে ফাঁদ মারতে ওরা, কি ফাঁদ দেখেন, একটা ফাঁদ আছে বাতাস জ্বলে আওয়াজ হয়, কি হয়? আর একটা ফাঁদ আছে বাতাস আওয়াজ সাওয়াজ কিছু হয় না, যৌথ জোরাজুরি করেন, আপনি যৌথ চাবি রাখেন, এটা কি রাখা যায় না, কি করে দেয় না? সবাই দেখছি কি হাসছে, এগুলো মজা করতেছি না, যেটা হাদিসের কথা। এটা নিয়ে আমার সাথে ছাত্র জীবনে ক্যান্টনমেন্টে এক কর্নেলের সাথে যুদ্ধ। কার সাথে? এতে মদিনা শরীফ 40 বছর ছিল, আমার আসে শুধু প্রশ্ন করে এক একটা, আমি ছাত্র মানুষ, এত জবাব কিভাবে দেবো, বুঝলেন নাই? এখন তো আসলে বলাই ফেলবো, এখন কি ওইসব ছাত্র মানুষ, আমি কি বলবো, বুঝলেন নাই? তখন দাড়ি মুছে উঠে নাই, বলেন দাড়ি মুছো, ও ক্যান্টনমেন্ট এ করতে ফেলে বলছো কেন জমা করাই, বুঝলেন না? এখন উনি বলেছে হুজুর আপনাদেরও জানা দরকার, এই জন্য বলছি। কিন্তু অনেকে ফাঁদ অবস্থা তাকে যায় কেন, এই যে সিবি করে রাখছে, তো অনেক যুদ্ধ করছে কিন্তু ফাদের সাথে যুদ্ধ, বুঝেননি? টাইট করে থাকে এইভাবে, দেখে এইভাবে, এটা কিন্তু বাইরে গেছে, আর নামাজ ভাঙি যায় না, কি করে না? তাহলে আপনার যদি এইভাবে জোরাজোরি যত করেন, আপনি ধরে রাখতে না পারলে আপনার নামাজ থাকবে? বলে হুজুর এখানে গন্ধও আসে নাই, আওয়াজও হয় নাই, কি হয় নাই? তাইলে আপনার বুঝে গেছে গা, কেন? আপনার একিন হয়েছে, কি হয়েছে? তো এইটাকে আমাদের মেশকাত শরীফ যেমন হুজুর জুনায়েদ বাবু নগরী, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় বুজুর্গ, সারা পৃথিবী উনাকে চিনে, আলহামদুলিল্লাহ, বুঝলেন নাই? অনেক বড় আল্লাহর ওলি, বুঝলেন নাই? কোনোদিন বাতিলের কাছে কখনো নত হয় নাই, মৃত্যুর আগ পর্যন্ত, বুঝলেন নাই? উনি আমাদেরকে যেমন হাদিস পড়াই, হুজুর কয় আহলে হাদিসে কি করে জানো? বলে সিবি অনেক করে, হ্যাঁ রাখতে পারে তো, তখন হার মানি গেছে, কি মানি গেছে? কয় কি জানি, আওয়াজ তো হয় নাই, কি হয় নাই, হাদিস আছে কি, বুঝলেন নাই? তো সৌদ যেহেতু হয় না, আওয়াজ যেহেতু হয় না, বলে কি নামাজ হবে? তো হুজুর কয় যেহেতু একিন হয়েছে, কি হয়েছে? একিন মানে বুঝলেন, আপনার তো অবশ্যই খবর আছে, একটা হলো আপনি ঘুমাইছেন চলে গেছে, আপনার খবর নাই, তাহলে আল্লাহ, এটা আল্লাহ বুঝে, বুঝলেন নাই? এখন আপনার তো কিন্তু জানা হয়েছে বরাবর আপনার চেতন, কিন্তু বাতাস চলে গেছে, আপনার জানা আওয়াজ না হলেও সিবি করে পিস করে আসতে করে গেছে, কিন্তু আওয়াজ তো হয় নাই। আপনি যেহেতু জানছেন তারা আপনার বুঝে গেছে গা, ঠিক আছে গা? উজু না করিয়ে যদি আপনি নামাজ থাকেন, নামাজ হবে না, কি হবে না? তাহলে স্পষ্ট হলো মশলা। আহলে হাদিসরা বলে সরাহাতান, এই জন্য হাদিস শুধু বাংলা ইবারত পড়লে হবে না, সাথে গ্রামার বুঝি, অর্থ সহ বুঝতে হবে এখানে কি বলতে চাই, বুঝলেন নাই? এই জন্য বলা হয়েছে কোনটা, যে কোনো আলেম ফতোয়া দিলে হবে না, যে কোনো মানুষ তাফসীর করতে পারে না, বুঝলেন নাই? এর বাংলা একটু হরি হুজুর সাথে লাগিয়ে যাবো, এরকম বেয়াদবি করবেন না, ঠিক আছে ভাই? করবেন না আপনারা? যারা দেখবে, আমি সারা বিশ্বের সবাইকে বলতে চাই, আপনি যদি কোনো আলেমের সাথে তর্ক করতে চান, আপনার ওই পরিমাণ এলম লাগবে, বলেন ওই পরিমাণ, ওনার যে পরিমাণ এলম আছে এর চেয়ে আরো বেশি লাগবে, কি লাগবে? অথবা সম পরিমাণ এলম যদি আপনার থাকে, আপনি তর্ক করতে পারবেন। কারণ আমাদের দেশে একটা নিয়ম আছে, পথা খালি করা যেগুলো বেশি বাজে, কি বাজে বলেন? তাহলে খালি করা যেগুলো কি বাজে? বেশি বাজে। বেশি বাজে আমি যুদ্ধ করিয়া ফতোয়া দিয়া নিজেকে প্রমোট করলাম না, এটার দ্বারা কি আমি বড় হয়ে গেলাম না, এটা আমি আল্লাহর কাছে ধরা থাকবো, কি থাকবো বলেন? তাহলে বলতে চেয়েছিলাম সব কদর, তাহলে আমরা তালাশ করবো কোন রাতে বলেন? বেজুর রাত্রে। কোন রাত্রে? তাহলে আজকে বেজুর রাত 27 তারিখ, অর্থাৎ 26 তারিখ দিবগত রাত, কিন্তু আমরা 27 তারাবি বসছি, কত তারাবি? তাহলে কেন করবো আমরা? এই রাতটা হলো মহামান্য রজনী, এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন বন্দাবানদের আবার 1 বছরের বাজেট সম্পূর্ণ আজকে করবে। বাজেট যেগুলো আগে হয়েছে সব বরাতে কথা হয়েছিল, আজকে সম্পূর্ণ সিলমোহর মারা হয়ে যাবে, হয়ে যাবে। নেন এখানে তকদির 2 প্রকার। তকদির কয় প্রকার? একটা হলো তকদিরে মুআল্লাক, বলেন তকদিরে মুআল্লাক, আর একটা হলো তকদিরে মুবাররম। তকদিরে মুআল্লাক যেটা, এটা পরিবর্তন হয়, কি হয়? আর তকদিরে মুবাররম এটা পরিবর্তন হয় না।
যদি আজকে যদি আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারি, যদি আমাদের ইবাদতের দল আল্লাহ দেখে, আল্লাহ সব দেখে, তাই না? ঘুমালেও দেখবে, ভুললেও দেখবে, সবকে দেখে, আল্লাহ তো দেখে, তাই না? যদি আমরা আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহ যদি কবুল করে ফেলে আমাদের দোয়া, তাহলে ওই যে তকদিরে মুআল্লাক, দোয়ার দ্বারা কি হয়, পরিবর্তন হয়। তাহলে আমাদের আজকে বাজেট এমন হয়ে যাবে যে আব্দুল্লাহ তো গতবার কথা হয়েছিল আব্দুল্লাহর নাম, উনি তো আগামী বছর সব কদর হয়ে থাকবে না, ও যে হ্যাঁ অমুক দিন মারা যাবে, এরকম কথা হয়েছে, কিন্তু এখন সিলমোহর মারা নাই। কি মারা নাই? বলে হ্যাঁ, তো আজকে রাতে যে ইবাদত করছে কাঁদছে, অথবা সুলাইমানের যে কানা কাঁদছে, বুঝে নাই, অথবা এখানে মুরব্বীরা যে কানা কাঁদছে, আল্লাহ আমার পছন্দ হয়েছে, কি হয়েছে? তখন আল্লাহ কই ফেরেশতাদেরকে, রাখ, এই আজরাইল, তুই তো মৃত্যুর কথা নাম লিখছিস, তাড়াতাড়ি কাট, কি কর, নাম এখন লেখস নাই, বলছিলাম তোর লিখতে, আজকে তো লিখবি। কে কে লিখবে জানে? আজকে থাকবো হযরতে জিবরিল আলাইহিস সালাম, কে থাকবে? মিকাইল থাকবে, কে থাকবে? আর থাকবে আজরাইল আলাইহিস সালাম। এদের কাজ, এরা কি করবে আজকে? সবগুলা সিল চক্কর মাইরা আজকে শেষ করবে, বুঝলেন নাই? তাহলে আমাদের করণীয় হলো কি, তকদিরে মুআল্লাক হিসাবে আমরা আল্লাহর দরবার দোয়া করব। আর দোয়াও লা ইয়ারুদ্দু, দোয়া কিন্তু কি ফেরত যায় না, কি যায় না? হ্যাঁ, ফেরত যাবে যদি দুরূদ শরীফ না পড়েন। কি না পড়েন? তাহলে আমরা নবীর শানে দুরূদ পড়বো। কোনটা পড়বো? যেটা পারে সেটা পড়বো। আর কি উত্তম হলো নামাজে যে দুরূদ আছে সেটা পড়া। কোনটা পড়া? তাহলে আজকে রাত্রে কোনো ইবাদত নির্ধারিত নেই, বলেন সব কতটা ইবাদত বলেছে আজকে? সব কত তো আমরা পেয়েছি আজকে রাতে, ধরেন, হ্যাঁ। তাহলে আজকে রাতে কোনো নির্ধারিত সব কদরের নামাজ নাই, বলেন কন 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 আপনার কন। কোন আলেম যদি দেখা দিয়ে আমার আলমগিরি ছাড় দেবো, কি করবো? হ্যাঁ, তার আজীবন জুতা বোয়ামো, জুতা সিধা করবো। কোন হাদিস কোরআনে কোথাও কি কোন নামাজ নির্ধারিত নেই, সব কদর সব রাতের কোন নামাজে নেই। যদি আপনার প্রথম আছে নফল শুধু পড়তে থাকবেন, যা মনে আছে তা 100 রাকাত হোক, 1000 রাকাত হোক, হারা রাত করেন, কি করেন? কোনো বাধা নির্ধারিত, কোনো লিমিটেড, কোনো মুদ্দত নেই, বরাবর আপনি যা মনে আছে তা করেন। তাহলে কি করবেন? আমাদের আজকে রাত্রে উত্তম হলো যদি আমাদের উমর কদা থাকে সেটা করা উত্তম, বলেন উমর কদা বুঝেননি? এখন হুজুরের বই অথবা আল্লাহর বই অথবা রমজান মাসে সুচাবে নামাজ দোয়া হচ্ছেন, বুঝেন না? তাহলে আজকে রাত্রে ওই আপনি যে দিন নামাজ দোয়া পড়েন সেগুলাকে পড়বেন। কোনগুলা? কথা কয় না, এগুলা যেগুলো পড়েন না এগুলো একটা লিস্ট করবেন, এরকম একটা কাগজে লিখবেন, আমি বালক হয়েছি 13 বছর থেকে অথবা 15 বছর থেকে, যা হোক না, হ্যাঁ, ওটা লিখবেন। ওই দিন থেকে আপনার নামাজ কতদিন বসে একটা হিসাব করবেন, আজকে কালকোটা নিয়ে, বুঝেন নাই, বসিয়া। অথবা এতগুলো যদি মনে না থাকে, বুঝেন না, একটা আন্দাজ করে লিখবেন আর কি, যে আমি অমুক বছর থেকে নামাজগুলো শুরু করছি, এতগুলো কথা আছে এগুলো পড়তে থাকবেন, বুঝেন নাই? পড়তে পড়তে একদিনের ফজর থেকে শুরু করবেন, ফজর থেকে এসা কাট দিবেন, আবার 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 এভাবে পড়তে থাকেন, বুঝেন নাই? এগুলো ফলে উত্তম। এগুলো কি? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ ফরজ নামাজের জন্য ধরবে, নফলের জন্য ধরবে না, বলেন নফলের জন্য কতক্ষণ? ফরজ জন্য ধরবে, নফলের জন্য। নফল পূজা রাখো না কেন? এটার জন্য ধরবে না। ফরজ পূজা কেন রাখো না ধরবে? কি করবে? তাহলে নফল বড় না ফরজ বড়? কিন্তু আমরা নফলকে বড় রাখি, তাই না? তাহলে আমরা নফল পড়বো না, কি করবো? যাদের নফল ও ফরজ বরাবর ঠিক আছে, সাহাওয়াতুদ্দিন, হ্যাঁ, সাহাওয়াতুদ্দিন কাকে বলা হয়? যার জীবনে কখনো 5 ওয়াক্ত নামাজ একসাথে কদা হয় নাই, বলেন মুখে কর না ভাই। যার জীবনে কখনো একসাথে 5 ওয়াক্ত নামাজ, একে বলা হয় সাহেবে তরতিব, বুঝলেন নাই? তাহলে এতে কি করবে? ধরুন আমি আল্লাহ না করে আজকে রাতে বাদ করতে বুঝতে গেছি, হঠাৎ ঘুমিয়ে গেছি, ফজর নামাজ উঠতে পারে নাই, তাহলে আমি জুহুর নামাজ পড়তে যাবো আমো, তাহলে আমি কি করবো? ফজর নামাজ যেহেতু ছুড়ে গেছে, যখন আমার ঘুম ভাঙছে তখনই পড়ে ফেলবো, কি করবো? অথবা যদি অলস হয়, পড়তে পারে নাই, লুচু দিন গেছে, বুঝলেন না, ওই জুহুর নামাজটা হয়ে গেছে, তাড়াতাড়ি আবার কি ফজর নামাজটা পড়ি, পরে ধরতে না হয় ওই জুহুর নামাজ হবে না, কি হবে না? কেন হলো তরতিব ওয়ারি, কি ওয়ারি, বুঝলেন নাই? আরেকটা হলো মনে চাইলে মাঝে মধ্যে সব রাতে পড়ে, সব কদরে পড়ে, রমজান মাসে পড়ে, মনে চাইলে পড়ে না, হ্যাঁ, লড়ার ফড়ার নামাজ পড়ে, কি করে? মনে চাইলে পড়ে, মনে চাইলে কি এটা গণা নাই, কি নাই? এটা বেড়াডিস, কি গণা নাই? তাহলে ওর জন্য কোনো কি নাই? ওই আপনি ফজর নামাজ আজকে কত গেছে, জোহর নামাজ আসছেন, তাহলে আপনি আগে এটা পড়তে হবে না, কেন?
তা আপনার তো সাউদাউদ্দিন নয়, যদিও না পড়িয়া পরে জুহুর নামাজ পড়ে আবার পরে হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি ওই আজীবন নামাজ সবগুলো পড়ে আসছে, তারপর কত হয়েছে হ্যাঁ কিন্তু জুহুর নামাজ পড়ে পড়তে হবে না, বোঝাচ্ছে মশলা। তাহলে উত্তম হলো আজকে উমর কজা পড়া। যদি উমর কজা আমার নাই, তাহলে বুঝেন আমার কোনো নামাজ কজা নেই, তাহলে আমার জন্য আজকে রাতটা আরেকটা উত্তম নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ পড়া। কোন রাত কি নামাজ? সালাতুত তাসবিহ নামাজ আদায় করা। বলো হুজুর এটা পারি না, তাহলে আপনারা বসবেন, বয়ান শেষ আমি আপনাদেরকে বোঝাবো, যেহেতু সময় কম বা এরকম আমি লুজ, এই জন্য বয়ান সংক্ষেপ করবো, এই জন্য বলেছি। এরপরে হলো এই নফল নামাজ আমরা যেগুলো পড়বো কয় রাকাত করে, কোনো নির্ধারিত নেই, 2 রাকাত 2 রাকাত করে পড়তে পারেন, 4 রাকাত করে কি পড়তে পারেন, কিয়ামুল লাইলে পারেন, আর তাহাজ্জুদে পারেন, বুঝলেন নাই, যা মশায় তা পড়েন। তাহলে আমরা আজকে রাতটাকে কয়েকটা ভাগ করি, কয়টা ভাগ? কিছুক্ষণ আল্লাহ জিকির করবেন, কি করবেন? নিজে নিজে পড়বেন, বুঝলেন না, আর ঘরে সবাইকে মিলে যাই পড়বেন। বলবো সবাইকে নিয়ে পড়বো না, আল্লাহ নাম নিয়ে লাইন দিবে, হুজুর তো আর দেখে না, বয়ান তো শুনছি, ঘুমা। আচ্ছা, আমাকে দেখার জন্য নামাজ পড়বেন, এবার করবেন না আল্লাহকে দেখার জন্য। আপনি যদি এই রাতটা যদি পেয়ে যান, যদি হয়ে যায় চক্কা, বুঝলেন নাই, জান্নাত পাবেন। কি পাবেন? যে ব্যক্তি এই রাতে মাহরুম হয়, সে সমস্ত বালাই থেকে মাহরুম হবে। কি হবে? তাহলে আমি দেখলে করবেন, না দেখলে করবেন না। বলবো হুজুর ঠিক আছে করবো, কিন্তু মসজিদ আছে পানি আর করবো না। বাইরে ভাই পানি না ফেলে বলে করবো না, বুঝলেন, এক দশা পড়ে গেছি। তো পানি না থাকলে আপনি আবাদ করবেন না। আচ্ছা, আপনার পানি পিপাসা লাগছে, পানি যদিও বা আপনার ঘর না থাকে, কমপক্ষে খবর টাকাও নাই, কারো ডাকিলে ভাই আমার একটা পানি দিতে হলে 2 দিন করে টাকা দেবো, খাবেন না? তো খাওয়ার সময় আমরা ঠিক আছে, কি আছে, সে হাতুল বাতন সে হাতুল কোল, ফ্যাট ঠিক সব ঠিক। তো এই ফ্যাটটা ঠিক রাখছেন, আপনার এবার তো ঠিক রাখেন নাই, কি রাখেন নাই? তো কইতে পারেন না ভাই 1 লিটার একটা বোতল দে, যাক জীবন অনেক টাকা কামাচ্ছে আল্লাহর জন্য, কিছু খরচ করি, তার জন্য হ্যাঁ আমার নিজের জান্নাত পাওয়ার জন্য কিছু খরচ করি, আজকে ডাইরেক্ট 1 লিটার পানি উজু বানাবো, পারবেন না? ওরকম কেউ বানাইছেন এই পর্যন্ত উজু 1 লিটার পানি দিয়া? দুধ আজকে পানি নেবো, নামাজ পড়ান, মসজিদ এটা যাবো না, দুধ দরকার নাই, পানি কে নাই, কি নাই? তো এখন কি মসজিদ মরে গেছেন, আপনার মরে গেছেন? কারণ না মসজিদের কি ক্ষতি হয়েছে তার প্রতি? বলে আজকে রাত্রে ফেসাব করার মতো পানি নাই, দুধ নামাজ পড়বো না, না ভাই। তাহলে আমার জীবনে পুঁজি আমি টাকা করে কামাই কেন বলেন? আমার আখিরাতকে ঠিক রাখার জন্য, বলেন আমার আখিরাতকে না, বলে হুজুর এগুলোর জন্য, জুয়া মারার জন্য, বন্ধু নিয়ে ঘোরার জন্য, বান্ধবী নিয়ে ঘোরার জন্য। মানুষের তো আমার কুটিপতি বলে ফ্যান সাত করিয়ে, ওরে বাবা চুলে কাটিং মারা, বুঝলেন নাই, যত রঙের পোশাক আছে এগুলো নেবো, এক একটা একদিন পরবো, মাইকেল সাজবো, কি সাজবো? তো মাইকেল সাজবো, আপনার মাইকেল সাজার জন্য সব নিছেন, আপনার কি আজরাইলের সাথে চুক্তি হয়েছে আজকে রাত্রে বাঁচে থাকবেন? বলেন না ভাই। তাহলে আজকে রাত্রে পাইছেন, এবার শুরু করে দেন, কি করেন? নেকি কাজে দেরি নাই, কি নাই? তাহলে সব কদর আমরা পালন করব, জিকির করব, বলেন কি করব? কোরআন তালাওয়াত করব, বলেন কি করব? বুঝুন কোরআন তালাওয়াত পারি না, কি তাহলে না পারলে আপনি নামাজ পড়েন কিভাবে? তাই নামাজে যেগুলো পড়েন সেইগুলো পড়েন, কোনগুলা? আর না হোক কুল হু আল্লাহ পড়েন, একা করতে থাকেন, বুঝলেন না, কি করেন? কুল হু আল্লাহু আহাদ, ফাতিহা সূরা ইখলাস এটা পড়েন। বলে হুজুর এখন নামাজ আপনি পড়েন 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকেন, যা মনে চায় তা, কোন নির্ধারিত করবেন না, বুঝলেন নাই, পড়তে থাকেন। এরপর কি করবেন? একটু 2 রাকাত তওবার নামাজ পড়েন। কিসের নামাজ? কথা কই না, কারণ আপনি অনেক পাপ করছেন তো জীবনে, অনেক আকাঙ্ক্ষা বা অনেক হয়েছে না, আপনি হুজুর সাথে কইবেন আপনি একটু একা একা আল্লাহরে কন না, কারে কন? আল্লাহ একাকে পছন্দ করে, কোনটা? আল্লাহ এক, আল্লাহ কি একা একা আল্লাহ পছন্দ করে, বুঝলেন নাই? এটা আপনি একা একা কি করেন? আল্লাহকে বলেন, কারণ আপনি কি করছেন না করছেন আপনি জানেন, আপনার 2 কাঁধে ফেরেশতা জানেন, আল্লাহ জানে। দেখেন আপনি যত ভালো কাজ করছেন জীবনে একটু মনে করবে না, যত পাপ করছেন খারাপ কাজ করছেন একটু খেয়াল করলে, চোখ বন্ধ করলে সব সুরে অমুক করলে অমুক করলে অমুক করলে এটা 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 বুঝলেন নাই, সব আপনাকে বের হয়ে যাবে। তখন আল্লাহরে বলেন, আল্লাহ আপনি তো ধরবেন আমাকে, দুনিয়া কেউ তো ধরবে না, তখন আমি বাঁচবো কিভাবে? আল্লাহ আমাকে ক্ষমা করে, আর জীবন করবো না।